এখন যারা মা রয়েছেন হয় না নামাজ পড়া, এখন যারা মা রয়েছেন হয় না নামাজ পড়া, দিন কাটে তার টিভি দেখে রিমোট হাতে ধরা, দিন কাটে তার টিভি দেখে রিমোট হাতে ধরা। এখন যারা মা রয়েছেন হয় না কোরআন পড়া, এখন যারা মা রয়েছেন হয় না কোরআন পড়া, দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধরা, দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধোয়া। তার সোয়াতে ছেলে মেয়ে হয় যে ডিজিটাল, তার সোয়াতে ছেলে মেয়ে হয় যে ডিজিটাল। কোরআন হাদিস ছেড়ে তারা হারায় পরকাল, কোরআন হাদিস ছেড়ে তারা হারায় পরকাল। বলছি তোমায় মা জননী কোরআন হাদিস ধরো, বলছি তোমায় মা জননী কোরআন হাদিস পড়ো, ছোট থেকে শিক্ষা দিয়ে ওদের ধন্য করো, কোরআন হাদিস শিক্ষা দিয়ে ওদের ধন্য করো। আতাতরুকুল ঈমান, ও আম্মার তুমি কি ঈমান ছেড়ে দিবা? আম নাখলাউ সাওবা উম্মিক, ও আম্মার তুমি কি ঈমান ছাড়বা? নাকি তুমি এমন দৃশ্য দেখতে চাও যে তোমার মায়ের সামনে, তোমার সামনে তোমার মাকে আমি উলঙ্গ করে দিব? নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, আম্মার তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে? এবার সুমাইয়া চক্ষু দিয়া দর দর করে পানি পড়তেছে আর বলতেছে, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান, মা ওয়ালাদতু ওয়ালাদান আমামা কাফের। আমি এমন সুমাইয়া এমন সন্তানকে জন্ম দেই নাই যে সন্তান কাফেরের সামনে ঈমানকে ছেড়ে দিবে, এমন সন্তানকে আমি সুমাইয়া জন্ম দেই নাই। এবার আম্মার বললেন, না না আমি ঈমানকে ছাড়বো না। এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান আম্মারের সামনে মার পোশাককে খুলে উলঙ্গ কইরা ফালাইলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষুকে মাটির দিকে তাকিয়ে রাখছেন, মাটির দিকে তাকায় তাকায় আম্মার বলতেছে, আল্লাহ এমন দৃষ্টি দেখার আগে, আল্লাহ ও আল্লাহ এমন দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমাকে মৃত্যু কেন দিলা না? আল্লাহ ও মাটি তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, এই দৃশ্য আমার দেখতে মন চায় না, আমি মাটির ভিতরে ঢুকে যাই। এবার আবু জাহেল বলল, আম্মার নিচের দিকে তাকায় আছে, এ লোকেরা আম্মারের মাথাটা তার মায়ের দিকে উঠায় দাও, মায়ের দিকে উঠায় দাও। মাথাটা যখন উঠায় দেয় আম্মার আবারও কান্না দ্রুত কণ্ঠে বলতেছে, ও মাটি ও আল্লাহ এমন দৃশ্য দেখার আগে ও আল্লাহ তুমি মাটিটাকে ভাগ করে দাও, মাটির নিচে আমি চলে যাই। হযরত আম্মারের সামনে তার মাকে উলঙ্গ করা হয়। এবার আম্মারকে বলে, আম্মার তুমি ঈমান ছেড়ে দাও। আম্মার বলতেছে, না না আমি ঈমান ছাড়বো না। সুমাইয়া বলতেছে, আম্মার না না তুমি ঈমানকে ছাড়বো না। আমি সুমাইয়া চলে যাই, যাই তুমিও চলে যাও, যাও এরপরে ঈমানকে ছাড়বা না। আবু জাহেল বলল, হে লোকেরা একটা বর্ষা নিয়ে আসো। ওই লোকেরা একটা বর্ষা নিয়ে আসছে। আবু জাহেল নিজ হাতে বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করেছে। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করতে করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান থেকে রক্ত প্রবাহিত হইতেছিল। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আম্মারকে ডাক দিয়ে বলতেছে, আম্মার ও সন্তান মনে হইতেছে আমি সুমাইয়া মনে হয় বাঁচবো না, মনে হইতেছে আমি শাহাদাতের পানি পান করব। ও আম্মার হয়তো আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইবা আম্মার, এরপর তুমি নবী মুহাম্মদের ধর্মকে কোনোদিন ছাড়বা না। সুবহানাল্লাহ। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন করে তার জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আমার মা বোনেরা আমাদেরকে তো এরকম আক্রমণ কেউ করে না, আমার মা বোনেরা আপনাদেরকে তো এমন আক্রমণ কেউ করে না। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর মুহাব্বত নিয়ে নিজের জীবনকে কেমন করে বিলীন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সুমাইয়া যেমন ঈমান আনছে, ঈমান আনো হযরত ফাতেমা যেমন ঈমান আনছে, ঈমান আনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেমন ঈমান আনছে তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান দ্বারা তোমার জীবনটাকে সাজাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা, ওই সাহাবীদের গুণে যদি তোমার ঈমান দিয়া তোমার জীবনটাকে সাজাইতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই সুমাইয়াকে কত নির্যাতন করা হয়েছিল। সুমাইয়া এরপরও ঈমানকে ছাড়ে না। সুমাইয়া বলেছিলেন জীবন দিতে রাজি, এরপরও ঈমান দিতে রাজি না। আজকে মা বোনদের জন্য, আমাদের পুরুষদের জন্য সবচেয়ে বড় যে কষ্ট, যে আমল করতে সবচেয়ে বড় কষ্ট, আমলটার নাম হলো পর্দা। এই পর্দা তো আমাদের সমাজে নাই। বেহায়াপনা ছয়লাভ হয়ে গেছে, বেপরদার সরাসরি হয়ে গেছে। এখন আর আগের যুগের মা বোনেরা বাজারে যাইতেন না, মার্কেটে যাইতেন না। আগের যুগের মা বোনেরা ওরকম ছিলেন। এখন ডিজিটাল যুগ এসে ডিজিটাল দিনের মা বোনেরাও ডিজিটাল হয়ে গেছে। স্বামীদেরকে মার্কেটে না পাঠায়া বলে, তোমাদের চাইতে ভালো মার্কেট আমরাই আনতে পারবো, ভালো মার্কেট আমরাই করতে পারবো। এই বেহায়াপনার সয়লা। আমার মা বোনেরা, আপনি বাজারে গিয়ে যে দোকানদারকে আপনার গলার আওয়াজ শুনাইলেন, তার চোখে চোখ রেখে আপনি কথা বললেন, তার চোখে চোখ রেখে আপনি বাজারে মার্কেট করে নিয়ে আসলেন, আপনি এটাও আপনি একটা পর্দার খেলাফ করলেন। এই নারীকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এরকম ভাবে জান্নাতে ভ্রমণ করতেছিলাম, তখন জাহান্নামের ভিতরে, জান্নাত জাহান্নাম ভ্রমণের সময় জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলাদেরকে দেখলাম। বলে, এই মহিলারা জাহান্নামী কেন? বলে, অধিকাংশ মহিলারা বেপরদায় থাকার কারণে, নিজের গলার আওয়াজ অন্য বীর পুরুষকে শোনানোর কারণে, বেপরদায় চলাফেরার কারণে ওই মহিলারা আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাদিস পড়াইতেছেন, কোরআন পড়াইতেছেন, ওই স্বামী বলতেছে, আহা, এমন একটা সন্তান যদি আল্লাহ আমাকে দিত, এত বড় একজন ইমাম, মুহাদ্দিস, ফকিহ, এটা কার সন্তান? আল্লাহ যদি এমন একজন সন্তানের পিতা হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করতেন। এই কথা বলার পরে ওই লোক একজনকে জিজ্ঞাসা করলো, ভাই এই ব্যক্তিকে? বলতে, উনি হচ্ছেন ইমাম রাবি বিন আব্দুর রহমান। এই কথা বলার পরে ওনার বুঝতে বাকি নাই, এটাই হইল ওনার প্রকৃত সন্তান। বাড়িতে আসছে, স্ত্রীর কাছে বলছে, স্ত্রী তুমি তো আমার আমানতদারি ঠিক রেখেছো, স্ত্রী আমার আমানতের তুমি হেফাজত করেছো, আমার সন্তানকে তুমি দ্বীন শিখাইছো, কোরআন শিখাইছো, হাদিস শিখাইছো। স্ত্রী আমার, তুমি তো আমার আমানত রক্ষা করেছো। স্ত্রী এর চাইতে উত্তম সৌভাগ্যবান আর পিতামাতা কেউ দুনিয়াতে হইতেই পারে না। আমার মা বোনেরা, আপনারাও আপনাদের স্বামীরা আপনাদের কাছে যে আমানত রেখে যাবে সন্তান, এই সন্তানকে দ্বীন শিখাইবেন, কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন। দ্বীন, কোরআন, হাদিস শিখানো হয় কোথায়? স্কুল কলেজে? বলে না। কোথায় শিখানো হয়? মাদ্রাসার মারকাজে শিখানো হয়। এই ফাতেমিয়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসায় শিখানো হয়। আপনার সন্তানকে যদি আপনি ফাতেমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভর্তির ফরম পুরা করতে দেরি, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে দ্বীন শিখানো, কোরআন শিখানো দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন। আরেকটি ঘটনা বলি, ওই মহিলা তো তার আমানতদারি ঠিক রেখে সন্তানকে বড় ইমাম বানিয়েছে, সন্তানকে আলেম বানাইছে, সন্তানকে ফকিহ বানাইছে, সন্তানকে মুহাদ্দিস বানাইছে। ডিজিটাল যুগের ডিজিটাল শিক্ষা। বর্তমান যুগের মা বোনেরা কি করে? বর্তমান যুগের পর্দা পশিদা কেমন করে হয়? বর্তমানে সন্তানকে কি শিখায়? বলে, স্বামী তার সন্তানকে রেখে প্রবাসে চলে যায়। বলছে, স্ত্রী সন্তানটাকে গুছিয়ে রাখবে, দ্বীন শিখাইবে, কোরআন শিখাইবে। বলতেছে স্বামী এবার যখন প্রবাসে চলে গেলেন, সন্তানের আমানতদারির হেফাজতের দায়িত্ব স্ত্রীর কাছে দিয়ে গেলেন। স্ত্রী কি করলেন? ওই সন্তানকে নিয়ে, স্বামী তো এলাকায় নাই,
এদিক সেদিক বিভিন্ন জায়গায় আড্ডাবাজি, বাজারে, মার্কেটে, পার্কে পার্কে এদিক সেদিক ঘোরাফেরা করে। একদিন বন্ধু বান্ধবের সাথে চলে গেছেন কমিউনিটি সেন্টারে, যেই কোনো অনুষ্ঠানে গেছেন, সাথে শুধু 3-4 বছরের সন্তান। ওখানে গিয়ে ছেলে বলতেছে, আম্মা আমি পেশাব করব। এতগুলা মানুষের সামনে সন্তান যখন বলছে আম্মা আমি পেশাব করব, তার মা একটু লজ্জাবোধ করছেন, একটু লজ্জিত হলেন। বলতেছে সন্তান এতগুলা মানুষের মাঝে এই কথা বললো? বলে না, সন্তানকে এবার ডিজিটাল যুগের একটা শিক্ষা দিতে হবে। বলতেছে বাবা তোমার যখন পেশাবে ধরবে তখন তুমি কোথাও এই কথা বলবে না, মা আমি পেশাব করব, বলবা আম্মু আমি গান করব। কি শিখাইছে? আম্মু আমি গান করব। তুমি যখন বলবে আম্মু আমি গান করব, আমি মা বুঝে নিব তুমি পেশাব করবা। ডিজিটাল যুগের শিক্ষা। কোন যুগের শিক্ষা? মা বাপে তো প্রবাসে, ওই সন্তানকে শিক্ষা দিতে কি করবে? গান করবে। এখন যেখানে যায় সন্তান বলে মা আমি গান করব, পেশাব করে নিয়ে আসে। কিছুদিন পরে ওই সন্তানের বাবা বাড়িতে আসছে, আসার পরে মেয়ে সন্তান, মেয়েরা তো বাবার খুব আদরের হয়ে থাকে। বাবা বাড়িতে আসার পরে ওই সন্তানকে বাবার সাথে রাতের বেলা সন্তান ঘুমাইছে। রাত 12টার সময় মেয়ে বলতেছে আব্বু, বলতেছে মা এত রাত্রে সজাগ? বলতেছে আব্বু আমি গান করব। বলতেছে না মা এত রাত্রে গান করা যাবে না, তুমি যদি এখন গান করো তাহলে এলাকার মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। বলতেছে আব্বু না না আমার গান করতেই হবে। ওই বাচ্চা বলতেছে আব্বু আমার গান করতেই হবে। ওই বাবা বলতেছে না মা তোমার গান করা যাবে। মা যেই গান মেয়েকে শিক্ষা দিছে এই গানের ব্যাপারে বাবা জানেনি, বাবা তো জানে না। এবার বাবা তো মেয়েকে কোনো মতে মানাইতেই পারতেছে না। এবার বাবা বলতেছে মা তোমার যদি এতই গান করতে মনে চায় তাহলে আমার কানে কানে গান আমাকে করো। এবার ওই সন্তান মেয়েটা বাবার বাচ্চা তো বাবার কানে গান করতেছে, পেশাব কইরা বাবার নাক মুখ চোখ বালিশ ইত্যাদি সব ভিজায়া ফেলাইছে। এরকম বাবা মা এখন আছে না নাই? সন্তানকে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে। সন্তানকে বাবা দুনিয়াতে আমানত রেখে গেছে, ওই আমানতের রক্ষা না করে সন্তানকে ডিজিটাল যুগের ডিজিটাল শিক্ষা দেয়। সন্তানকে ডিজিটাল যুগের ডিজিটাল শিক্ষা দিয়ে ইহুদি নাসারাদের মতো, নাস্তিকদের মতো, ইহুদি নাসারাদের মতো বাবার কানের ভিতরে যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবাকে, ওই বাবার কানে সন্তানকে পেশাব করার শিক্ষা দিয়েছে। এই শিক্ষা কি কোনো মুসলমান দিতে পারে? পারে না। এই জন্য তো আমি একটা কবিতা লিখেছিলাম, প্রায় জায়গায় বলে থাকি, একটা সময় ছিল যখন পড়তো নামাজ মা, আমরা সাথে সেজদা দিতাম ছোট্ট সোনার ছা। একটা সময় ছিল যখন পড়তো নামাজ মা, আমরা সাথে সেজদা দিতাম ছোট্ট সোনার ছা। মায়ের কোলে মাথা রেখে গজল কবিতা যত, মায়ের কোলে মাথা রেখে গজল কবিতা যত, দোয়া দুরুদ শিখে নিতাম কত শত শত, দোয়া দুরুদ শিখে নিতাম কত শত শত। এখন যারা মা রয়েছেন হয় না নামাজ পড়া, এখন যারা মা রয়েছেন হয় না নামাজ পড়া। দিন কাটে তার টিভি দেখে রিমোট হাতে ধরা, দিন কাটে তার টিভি দেখে রিমোট হাতে ধরা। এখন যারা মা রয়েছেন হয় না কোরআন পড়া, এখন যারা মা রয়েছেন হয় না কোরআন পড়া। দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধরা, দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধোয়া। তার সোয়াতে ছেলে মেয়ে হয় যে ডিজিটাল, তার সোয়াতে ছেলে মেয়ে হয় যে ডিজিটাল। কোরআন হাদিস ছেড়ে তারা হারায় পরকাল, কোরআন হাদিস ছেড়ে তারা হারায় পরকাল। বলছি তোমায় মা জননী কোরআন হাদিস ধরো, বলছি তোমায় মা জননী কোরআন হাদিস পড়ো। ছোট থেকে শিক্ষা দিয়ে ওদের ধন্য করো, কোরআন হাদিস শিক্ষা দিয়ে ওদের ধন্য করো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা আমাদেরকে এইগুলি শিক্ষা দিছে। বর্তমান যুগের মায়ের তো এইগুলিই চলতেছে। গত সোমবার বলতে হয়, গত সোমবার পাতারহাট আমি এক জায়গায় রুগী দেখতে গিয়েছিলাম। পাতারহাট বাজারের এক ডাক্তার, রাতের বেলা গেলাম, ডাক্তার সাহেব অনেক অসুস্থ। আমি জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব আসতে, বললাম ডাক্তার সাহেব আপনার মেয়েটা কোথায়? বলে মেয়ে ঘরের ভিতরে দোতলায়।
তাই বলছি ওকে একটু ডাক দেন না, দেখি না অনেকদিন হয়েছে, এই 5 বছর বয়স। ডাক্তার ডাক দিছে, আমি আসার পর বলতেছি কেমন আছো? বলে হুজুর ভালো আছি। বলে কি করতেছিলা, কোথায় ছিলা মাগরিবের পরে? বলতেছে বৈশা বৈশা আম্মুর সাথে মোবাইলে লুডু খেলতেছিলাম। নাউজুবিল্লাহ। কি বলছে? বসে বসে আম্মুর সাথে কি খেলতেছিলাম? লুডু খেলতেছিলাম। এটাই তো বললাম, এখন যারা আমার রয়েছেন হয় না কোরআন পড়া, এখন যারা আমার রয়েছেন হয় না নামাজ পড়া, দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধরা, দিন কাটে তার লুডু খেলে মোবাইল হাতে ধরা। সন্তানকে এইগুলা শিক্ষা দেওয়া যাবে নি? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার সমস্ত মুসলমানদের সন্তানদেরকে দ্বীন শিখিয়ে, কোরআন শিখিয়ে কিয়ামতের মাঠে ওই সন্তানের বাবা মায়ের মাথার উপরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাল কুরআন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال صاحب القرآن سيدنا رسول الله صلى الله عليه وسلم ما من مسلم ينظر إلى محاسن امرأة أول مرة ثم يغض بصره إلا أحدث الله له عبادة يجد حلاوتها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا
صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا কে হবে ভাই সহযোগী আমার কে হবে ভাই সহযোগী আমার রাহে আল্লাহর যেমন হয়েছিল সহযোগী রাসূলের সঙ্গী আবু বকর যেমন হয়েছিল সঙ্গী রাসূলের আবু বকর আলহামদুলিল্লাহ পূর্বকান্দি পূর্বপার ফাতেমিয়া কিরাতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের এই মাহফিলের দ্বিতীয় অধিবেশন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমিক পর্দার আড়ালে আমার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি জান্নাতের বাগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগান যারা খুলে দিয়েছেন এই জান্নাতের বাগান এমন একটি বাগান যেই বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালো না বাসেন পছন্দ না করেন মোট কথা যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় পছন্দনীয় আল্লাহ যাকে ভালোবাসেন মুহাব্বত করেন আল্লাহ তাআলা তাকেই এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন অত্র এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য বান্দা ছিল আল্লাহ তাআলা মুসলমান ইমানের দাবিদার আরো অনেক মুসলমানও ছিল আছে কিন্তু তারা এখানে আসতে পারে না কেউ কেমুয়ানি বাজারে দোকানে ব্যস্ত কেউ এই তিন রাস্তার মোড়ে ব্যস্ত এক এক মানুষ এক এক দুনিয়ার ব্যস্ততায় তারা আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওই ব্যস্ততা থেকে মুক্ত করে ওই ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনের বাগানে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন ওই রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে বলতেছিলেন নবী সাহাবায়ে কিরামদেরকে বলতেছিলেন হে সাহাবায়ে কিরাম কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এক শ্রেণীর মানুষকে এক প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ডেকে ডেকে প্রথম কাতারে জান্নাতের মেহমান বানায়া দিবেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রথম কাতারে যাদেরকে ডাকিয়া ডাকিয়া জান্নাতে পাঠাইবে ও আল্লাহ ওই ব্যক্তি কি হযরত আবু বকর হইবেনি নবীজি বলে না না আবু বকর নাই বলে ওই ব্যক্তি কি হযরত ওমর নবী বলে না হযরত ওমরও নয় বলে ওই ব্যক্তি কি হযরত ওসমান হবে বলে না তাও নয় বলে ওই ব্যক্তি কি হযরত আলী হবে নবী বলে না তাও নয়
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা যদি না হয় তাহলে আপনার সাহাবীদের মধ্য থেকে কেউ হবেনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডেকে ডেকে প্রথম কাতারে জান্নাতে পাঠাইবেন তারা কোনো নবীও হবে না সাহাবায়ে কেরামও হবে না বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিবে বলতেছে তারা নবীও হবে না সাহাবীও হবে না বলে যে তারা কারা হবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় মালিকের কৃতজ্ঞতা আদায় করে মালিকের প্রশংসা করে মালিকের গোলামি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারা হবে একমাত্র যারা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রথম কাতারে জান্নাতে পাঠাইবে আমার ভাইরা বড় আফসোসের বিষয় আজকের মানুষ দুনিয়ার বিষয় নিয়ে কত বড় চিন্তা ফিকিরে আছে বুখারী শরীফের 6161 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসু আহলায যিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6161 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে এমন কিছু ফেরেশতা রয়েছে ইন্না লিল্লাহি মালাইকাতা ইয়াতুফুনা ফিত তুরুক ওই ফেরেশতারা রাস্তার চতুর্পাশে ফেরেশতারা ঘুরতে থাকে বলতেছে ফায়াহুফুনাহুম মাজলিসাহুম ওই ফেরেশতা ওই মজলিসকে ওই ফেরেশতারা ঢেকে রাখেন বলে ওই ফেরেশতারা ওই মজলিসে ইয়ালতামিসু আহলা যিকির আল্লাহ তাআলার কাছে এমন কিছু ফেরেশতা রয়েছেন যে ফেরেশতারা বলে যে রাস্তার মোড়ে মোড়ে এরকম ঘুরতে থাকেন আর ফেরেশতারা তালাশ করেন আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেনি যেই বান্দারা কোরআনের মজলিসে বসে যেই বান্দারা জিকিরের মজলিসে বসে যেই বান্দারা এরকম ভাবে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে এমন ব্যক্তিদেরকে ওই ফেরেশতারা তালাশ করতে থাকে আর ওই ফেরেশতারা বলে যে ওই মজলিসের চতুর্পাশ ফেরেশতারা বেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা আল্লাহ তাআলা জানেন জানা সত্ত্বেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন হে ফেরেশতা তোমরা কেন রাস্তায় ঘুরতেছো হে ফেরেশতা তোমরা কেন এখানে দাঁড়ায় আছো ওয়া হুয়া আ'লামু বিহিম আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন তখন ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহ বলে যে আমরা খোঁজার জন্য এখানে আসছি বলে তারা কারা বলছে যে সমস্ত বান্দারা বলে আপনার জিকির করে বলে আপনার বান্দারা কি বলে তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুমাজ্জিদুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাক ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার কোন মানুষের জিকির করে না আল্লাহ আপনার বান্দারা আপনার জিকির করে বলে আল্লাহ ওয়ায়ুসাব্বিহুনাকা আপনার বান্দারা আপনার তাসবিহ পাঠ করে ওয়ায়ুমাজ্জিদুনাকা আল্লাহ আপনার বান্দারা আপনার পবিত্রতা বয়ান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও ফেরেশতা হাল রাউনি আমার বান্দারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে ফেরেশতারা বলে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি ও আল্লাহ আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দা যদি আমাকে দেখতো তাহলে বান্দার কেমন অবস্থা হইতো আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে আল্লাহ কানু আল্লাহকে বলে আল্লাহ কানু আশাদ্দা লাকা ইবাদাতান ও আল্লাহ তারা আরো বেশি পরিমাণে আপনার ইবাদত করত ওয়া আকসারু লাকা তাসবিহান আপনার আরো বেশি পরিমাণে তাসবিহ পাঠ করত ওয়া ইউমাজ্জিদুনাকা আকসারান ও আল্লাহ আপনার বান্দারা আরো বেশি বেশি
পরিমাণে আপনার জিকির করত। এবার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই আমার জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে বান্দারা কি চায়? বলে আল্লাহ ফায়াসআলুনাকাল জান্নাহ, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতা হাল রাআউহা, আমার বান্দা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা ফাকাইফা রাআউহা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো অবস্থা কেমন হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দালাহা হিরসান ওয়া আশাদ্দালাহা, কানু আশাদ্দালাহা হিরসান ওয়া আশাদ্দালাহা ইবাদাতান ওয়া আশাদ্দালাহা রুব্বাতান। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আরো বেশি পরিমাণে জান্নাত চাইতো। ও আল্লাহ, আপনার বান্দারা আরো বেশি পরিমাণে জান্নাতের আগ্রহ দেখায়া আপনার ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও ফেরেশতা, আমার বান্দারা কোন জিনিস থেকে মুক্তি চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ ইয়াসআল, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ ও আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতা হাল রাআউহা, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? বলতেছে আল্লাহ না না না, আপনার বান্দারা তো জাহান্নামও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে, ফাকাইফা রাআউহা, ও ফেরেশতা, আমার বান্দারা যদি জাহান্নামকে দেখতো আমার বান্দাদের কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ ও আল্লাহ, আপনার বান্দারা যদি জাহান্নামকে দেখতো ওই জাহান্নাম থেকে কানু আশাদ্দালাহা ফিরারান, আপনার বান্দারা অধিক পরিমাণ থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী উশহিদুকুম আল্লাহ, ইন্নী উশহিদুকুম আল্লাহ। আল্লাহ বলে, হে ফেরেশতারা শোনো, আমার যেই বান্দারা আমি আল্লাহ তাআলার জিকির করতেছে, আমার তাসবিহ পড়তেছে, যেই বান্দারা আমাকে পাওয়ার জন্য এই ফাতিমিয়া কিরাতুল কুরআন কওমি মাদ্রাসার এই মাহফিলের প্যান্ডেলে যারা বসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য বসছে, জান্নাত পাওয়ার জন্য বসছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য যেই বান্দারা এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছে, ও ফেরেশতা তোমরা শোনো শোনো, আল্লাহ ইন্নী উশহিদুকুম, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, ইন্নী কদ গফারতু লাহুম, ও ফেরেশতা যেই বান্দারা এই ময়দানে বসছে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, যারা বিভিন্ন জায়গায় বাজারে, দোকানে, ঘাটে ইত্যাদিতে চায়ের আড্ডায়, কথাবার্তার আড্ডায় বসে আছে, তাদেরকে কি আল্লাহ তাআলা এই ঘোষণা দিবেনি? এই ঘোষণা তাদেরকে আল্লাহ দিবে না। এই ঘোষণা কেবলমাত্র একমাত্র আমার আপনার জন্য, যারা জিকিরের মজলিসে বসছে, কোরআনের মজলিসে বসছে। এক ফেরেশতা আল্লাহকে তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে থেকে এক ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই মজলিসে এমন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তার প্রয়োজনে আসতে জিকিরের জন্য আসে নাই, আল্লাহ ওয়াজ শোনার জন্য আসে নাই, এই মজলিসে কিছুক্ষণ এমনি দাঁড়িয়েছিল, ও আল্লাহ ওই ব্যক্তিকে তো আপনি maaf কইরা দিবেন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এই মজলিসের এত সুন্দর একটা পাওয়ার, এই মজলিসের এত সুন্দর একটা শক্তি, যার ফলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকেও maaf করিয়া দিলাম। আমার ভাইরা, এজন্য সব সময় জিকির হবে কার? আল্লাহ। এজন্য আমার আবদার থাকবে, এখনো যারা বাজারে, বিভিন্ন জায়গায়, দোকানে, আড্ডায় আছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার কাছে জান্নাত পুরস্কার নেওয়ার জন্য, আপনারা যারা এখনো এদিক সেদিক আছেন, অতি দ্রুত আপনারা এই মাহফিলের প্যান্ডেলে আসার চেষ্টা করবেন। আমরা এই ফাঁকে কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের দাওয়াত ইলাল্লাহ কাফেররা বলেন বারায় জ্বালা নবীদের দাওয়াত ইলাল্লাহ কাফেররা বলে বারায় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলা তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 কাফেররা বলে বারায় জ্বালা সুমাইয়া বলে এক আল্লাহ সুমাইয়া বলে এক আল্লাহ কাফেররা বলে বারায় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলা তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যারা এখনো মাহফিলের ময়দানে আসতে পারে না তাদের সকলকে আল্লাহ তাআলা এই মজলিসে আসার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম তেলাওয়াতকৃত আয়াত অনুযায়ী আমি আপনাদেরকে কিছু নসিহত শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই আয়াতে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন যে বান্দা বান্দির ভিতরে দুই গুণ থাকবে যে বান্দার ভিতরে কয় গুণ থাকবে ভাই দুই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এক নাম্বার গুণের নাম হলো আমানু যারা ঈমানদার যাদের ভিতরে ঈমানের গুণ রয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে যারা নবীদেরকে বিশ্বাস করেছে যারা সাহাবীদেরকে বিশ্বাস করে যারা আসমানকে বিশ্বাস করে যারা জমিনকে বিশ্বাস করে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে যারা মিজান পুলসিরাত কায়েম হবে এটাকে যারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তারা হলো ঈমানদার আল্লাহ বলে এক নম্বর গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দেব আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে বান্দা এক নম্বর গুণ থাকবে তোমার ঈমান আল্লাহ বলে বান্দা এক নম্বর গুণের নাম হলো ঈমান ইন্নাল্লাযীনা আমানু দুই নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে বান্দা এক নম্বর গুণের নাম হবে ঈমান বান্দা দুই নম্বর গুণের নাম এবার শুনে নাও ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে বান্দা এক নম্বর গুণ তোমার ভিতরে ঈমান থাকবে দুই নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত ঈমানের সাথে সাথে তোমার ভিতরে নেক আমলের গুণ থাকবে আল্লাহ বলে বান্দা ঈমানের সাথে সাথে তুমি যদি নেক আমলকে অর্জন করে নাও ঈমানের সাথে সাথে তুমি যদি নেক আমল করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব বলে যে ভাই
ঈমান তো আনলাম, নেক আমল কি জিনিস? আল্লাহ বলেছে বান্দা এক নম্বর গুণের নাম হইল ঈমান, দুই নম্বর গুণের নাম হইছে নেক আমল। আল্লাহ বলে বান্দা ঈমান আনার পরে নামাজ পড়া নেক আমল, ঈমান আনার পরে রমজান মাসে রোজা রাখা নেক আমল, ঈমান আনার পরে যাকাত ফরজ হইলে যাকাত আদায় করা নেক আমল, ঈমান আনার পরে হজ ফরজ হইলে হজ আদায় করা নেক আমল, ঈমান আনার পরে কোরআনের তেলাওয়াত করা নেক আমল, ঈমান আনার পরে পর্দা করা নেক আমল, ঈমান আনার পরে আল্লাহ তাআলার কোরআনকে শিক্ষা করা নেক আমল, ঈমান আনার পরে আল্লাহ তাআলার জিকির করা নেক আমল, ঈমান আনার পরে দান সদকা করা নেক আমল, ঈমান আনার পরে নিজের সন্তানকে কোরআন শেখানো নেক আমল, ঈমান আনার পরে মসজিদ মাদ্রাসা করে দেওয়া নেক আমল, ঈমান আনার পরে এই নেক আমলগুলা যারা করবে আল্লাহ তাআলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দে। আল্লাহ বলেছে মা বোনেরা কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বড় দামি সম্পদ হিসেবে সৃষ্টি করেছেন। মহিলারা বড় দামি জিনিস, যে জিনিস যত দামি হয় ওই জিনিসকে তত গোপনে রাখতে হয়। মণিমুক্তা দামি হওয়ার কারণে গোপনে রাখে, মহিলাদের স্বর্ণ অলংকার দামি হওয়ার কারণে গোপনে রাখে, যেখানে সেখানে ফেলে রাখে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে মহিলাদেরকে বড় দামি বানাইছেন। মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি হিসেবে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলেছেন হে মহিলারা তোমরা বড় দামি জিনিস, দামি জিনিস ব্যাপারটায় চলতে পারে না, দামি জিনিস বেহায়াপনায় চলতে পারে না, দামি জিনিস বাহিরে চলতে পারে না, দামি জিনিস প্রকাশ্যে থাকতে পারে না, দামি জিনিস গোপনে থাকবে। মহিলারা দামি, মা বোনেরা দামি। দামি হওয়ার কারণে যে মা বোন যত বেশি গোপনে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা এক নম্বর শর্ত দিয়েছেন ঈমান। এই ঈমান আবার কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ও বান্দা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আনো নবীর সাহাবীরা নবীর প্রতি যেমন ঈমান আনছে, ঈমান আনো নবীর সাহাবীরা আল্লাহর প্রতি যেমন ঈমান আনছে। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবীরা যেমন ঈমান আনছে, ঈমান বানাও সাহাবীরা যেমন ঈমান বানাইছে, ঈমান বানাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ঈমান বানাইছে, সুমাইয়া যেমন ঈমান বানাইছে। ও পর্দার আড়ালের মা, ও পূর্বকান্দির মুসলমান, ও পর্দার আড়ালের মা গো, সুমাইয়ার মতো ঈমানটাকে বানায়া নাও। সুমাইয়ার ঈমান কেমন ছিল জানো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঈমান রাখতে গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য নবী জীবিত থাকা অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদের কাতারে দাঁড়াইয়া যায়।